হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনার নীতিমালার যে সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। আর ইতোমধ্যেই আমার চ্যানেলে অনার্স প্রথম বর্ষের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন সাবজেক্টের সাজেশনের ভিডিও দেওয়া আছে। সেই সকল ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি কারো প্রয়োজন হয় সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এখানে ব্যবস্থাপনাকে দক্ষতা অর্জনের বিজ্ঞান বলা হয় কেন, ব্যবস্থাপনার উদ্দেশ্য অথবা গুরুত্ব অথবা কার্যাবলী বর্ণনা করো, ব্যবস্থাপনা হলো পরিবেশ নির্ভর ব্যাখ্যা করো, ব্যবস্থাপনার চক্রটি ব্যাখ্যা করো, ব্যবস্থাপনার নীতিসমূহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, টাইপিং মিস্টেক, শাউটের উপাদানগুলো ব্যাখ্যা করো, সার্বিক মান ব্যবস্থার উদ্দেশ্য অথবা কৌশলগুলো বর্ণনা করো, ব্যবস্থাপনার কোন স্তরে কী ধরনের দক্ষতা প্রয়োজন হয় এবং কেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবস্থাপনার ভূমিকা বর্ণনা করো, ব্যবস্থাপনার ইকোলজিক্যাল পরিবেশ ব্যাখ্যা করো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কী, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি অথবা সুবিধাসমূহ বর্ণনা করো, ব্যবস্থাপনার পরিস্থিতি পরিপ্রেক্ষিত মতবাদটি ব্যাখ্যা করো, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা করো, যে কোনো প্রতিষ্ঠানের জন্য ব্যবস্থাপনার অপরিহার্য ব্যাখ্যা করো, পরিকল্পনায় প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা করো, একার্থক পরিকল্পনা ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো, কৌশলগত পরিকল্পনা কী, কৌশলগত পরিকল্পনা নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ কী কী, পরিকল্পনার অসুবিধা অথবা সীমাবদ্ধতা সমূহ বর্ণনা করো, পরিকল্পনাকে কার্যকর বা ফলপ্রসূ করার উপায়সমূহ বর্ণনা করো, কর্তৃত্ব অর্পণ করা যায়, দায়িত্ব নয় ব্যাখ্যা করো, আনুষ্ঠানিক সংগঠন ও অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য লেখো, প্রশিক্ষণের সংজ্ঞা দাও, প্রশিক্ষণ দানের বিভিন্ন পদ্ধতি অথবা গুরুত্ব বর্ণনা করো, পদোন্নতির উদ্দেশ্য আলোচনা করো, পদোন্নতির ভিত্তিসমূহ কী কী, একটি প্রশিক্ষণ কার্যক্রম কিভাবে মূল্যায়িত হয়, কর্মী নির্বাচন প্রক্রিয়া বর্ণনা করো, কর্মী সংগ্রহের উৎসগুলো সংক্ষেপে বর্ণনা করো, একজন আদর্শ নেতার গুণাবলী বর্ণনা করো, স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য লেখো, নেতৃত্বের ক্ষমতার উৎসসমূহ আলোচনা করো। এখানে কিন্তু প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। কমিটি কি, ব্যবস্থাপনায় কমিটি কেন মহা ঔষধ নয় ব্যাখ্যা করো, মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি বিশ্লেষণ করো, বাংলাদেশে নির্বাহীদের পেশনাদানের উপায়সমূহ বর্ণনা করো, পেশনা কি, পেশনা প্রক্রিয়া বর্ণনা করো, পেশনার সাথে উৎপাদনশীলতার সম্পর্ক দেখাও, পেশনা চক্রটি ব্যাখ্যা করো, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব ও হার্জবার্গের দ্বিত উপাদান তত্ত্বের আলোচনা করো, পার্থক্য আলোচনা করো, এক্স তত্ত্ব ও ওয়াই তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো, পেশনার প্রত্যাশী তত্ত্ব সংক্ষেপে বর্ণনা করো, কেন মাসলোর চাহিদা তত্ত্ব নিন্দিত, এটা কোন ক্ষেত্রে বৈধ, ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, বাজেটীয় নিয়ন্ত্রণ কি, সফল বাজেটীয় নিয়ন্ত্রণের পূর্ব শর্তসমূহ কি কি, আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থার অত্যাবশ্যকীয় অথবা আবশ্যকীয় উপাদানসমূহ বর্ণনা করো, ফলাবর্তন পদ্ধতি হিসেবে নিয়ন্ত্রণ বর্ণনা করো। এই হচ্ছে সাজেশন। আর এই সাবজেক্টের ক বিভাগের যে প্রশ্ন আসে সেই সাজেশন আমি প্রশ্নের সাথে উত্তর সহকারে নিয়ে আসব। তো এই ভিডিওটি যদি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করো। আর আমার পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।